কলকাতার সমস্ত ছোট বড় মাঝারি মোগলাই রেস্তোরাঁগুলিতে মানুষ বিরিয়ানি আর চাপের পর যে ঠান্ডা বস্তুটি খেয়ে থাকেন সেটা হলো ফিরনি। আমারও কিন্তু বিরিয়ানি আর চাপের পর এই ফিরনিটা এক কথায় অপূর্ব লাগে। তো কিছুই না, এই ফিরনি বানানোর জন্য প্রথমে আমরা 500 গ্রাম বাসমতি চাল একবার ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য সেটাকে ভিজিয়ে সেটাকে জল ঝরাতে রেখে দেবো। তারপর এখানে আমরা এলাচ 7-8টা সেটা শুকনো খোলায় ভালো করে ভেজে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেবো। এরপর চালটা পুরোপুরি শুকিয়ে গেলে সেটাকে শিলের মাধ্যমে ভালো করে আমরা বেটে নেবো। এখানে পুরো ফাইন গুঁড়ো করার দরকার নেই, যদি একটু দানা দানা থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা না, তাহলে টেক্সচারটা আরও ভালো হয়। তারপর একটা প্যানে আমরা 1 লিটার দুধ, ফুল ফ্যাট দুধ, সেটাকে 10 মিনিটের জন্য ভালো করে জাল দেবো। একটুখানি আমি 10 টাকার গুঁড়ো দুধ দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও ভালো হয়, আর কেশর দিলাম রংটার জন্য। ওখান থেকেই খানিকটা দুধ তুলে তার মধ্যে আরও একটু কেশর দিলাম সেটাকে ভিজিয়ে রাখার জন্য, আর যে চালের গুঁড়োটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এরপর চালের গুঁড়ো মেলানো দুধটা ওই 1 লিটার দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়বেন যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হচ্ছে। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে দেখতে পাবেন হাত দিয়ে, তখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন সামান্য নুন আর এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর যখন ঘনত্বটা ঠিক এইরকম হয়ে যাবেন তখন কিন্তু সেটাকে তুলে রাখবেন। যে মাটির পাত্রটা নিয়েছিলাম সেটার মধ্যে সেট হতে দেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে মিনিমাম 12 ঘন্টা, ম্যাক্সিমাম 24 ঘন্টা, ডিপ ফ্রিজে নয় কিন্তু নর্মাল ফ্রিজে, আর আপনার ফিরনি একেবারে তৈরি। দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন টাটা।